সামনে বিধানসভা ভোট, আর আমার মনে হয় যে আমি ভোট নিয়ে তো অনেক কন্টেন্ট বানিয়েছি, বাট এই ধরনের কন্টেন্টের আগে বানাইনি যেটা আমি আজকে বলতে চলেছি। তো দেখো, যেহেতু সামনে ভোট, আমার কিছু কথা বলার আছে তার উপর বেস করে। দেখো, ভোট ভোট আমরা সবাই দেবো, আর ভোট দেওয়ার আগে না একটা ফাইনাল ডিসিশন নেওয়াটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। তো সেই ফাইনাল ডিসিশনটা পুরোপুরি কাদের হাতে? আমাদের হাতে। মানে আমার ভোটের ডিসিশন আমার হাতেই থাকবে, তোমার ভোটের ডিসিশন তোমার হাতেই থাকবে। বাট আমি আজকে কি করব, আমি এমন কিছু ফ্যাক্টস বলবো, মানে আজকে এই ভিডিওটায় কিছু, পরে আরও ভিডিও আসবে সেগুলোতে কিছু, যে ফ্যাক্টসগুলো না খুব ইম্পর্টেন্ট হয়ে যায় ভোট দেওয়ার আগে সেগুলো মনে করার। তো আজকে যে কথাটা নিয়ে আমি বলতে চাই সেটা হচ্ছে মেসি কাণ্ড। দেখো, এই মুহূর্তে ওয়ার্ল্ডের সব থেকে ফেমাস যদি কোনো পার্সোনালিটি বলা হয় সেটা হচ্ছে লিওনেল মেসি, ওভার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বলতে পারে এই মুহূর্তে। তো সেই লিওনেল মেসি ইন্ডিয়াতে এলো, 4টে জায়গায় যাওয়ার প্ল্যান হলো। ইভেন্ট ম্যানেজার ছিল শতদ্রু দত্ত। তো সেই শতদ্রু দত্তকে আমাদের কলকাতাতে, মানে প্রথম প্রথম যেখানে আসে সেটা হচ্ছে কলকাতা। কলকাতাতে ফার্স্ট অ্যারাইভাল ছিল। তো কলকাতাতে শতদ্রু দত্তর মিসম্যানেজমেন্টের জন্য তাকে অ্যারেস্ট করা হলো। কিন্তু সেই ম্যানেজমেন্ট টিমটাই লিওনেল মেসিকে আরও 3টে জায়গাতে শো করালো। সেই দিন প্রথম দিনই হায়দ্রাবাদ, তারপরের দিন দিল্লি, লাস্টে মনে মুম্বাই ছিল, বা উল্টোটা ছিল, মনে নেই আমার ঠিক। তো 4টে জায়গাতে শো হলো, তার মধ্যে কলকাতাটা পুরো ভেস্তে গেল, বাতিল হয়ে গেল। আর 3টে জায়গাতে খুব সুন্দরভাবে শোটা হলো। ঠিক আছে, লিওনেল মেসি এলো, সে তার প্রপার যোগ্য সম্মানটুকু পেলো, অনেকটা সম্মান পেলো। কিন্তু কলকাতার মানুষ তাকে সম্মান দেওয়ার সুযোগ পেলো না। কলকাতার যে ইমেজটা, সেটা গোটা ওয়ার্ল্ডের কাছে একটা নোংরা ইমেজ তৈরি হলো। তো এসবের সব কিছুর দোষ কিন্তু শতদ্রু দত্তর। তাই কি? তাই কি? কারণ শতদ্রু দত্তর ম্যানেজমেন্ট টিমই কিন্তু আরও 3টে জায়গাতে শোটা করালো। আমি ওই মুহূর্তে ওইখানে প্রেজেন্ট ছিলাম মাঠেতে। আমি দেখতে পাচ্ছিলাম কে মিসম্যানেজমেন্টটা করছে আর কে করছে না। ঠিক আছে, কারণ দেখো, শতদ্রু দত্ত একটা আম পাবলিক, মানে উনি একটা বিজনেসম্যান। তো শতদ্রু দত্তের কাছে কতটা পাওয়ার থাকবে? কতটা? সে মেসির যে ক্লোজেস্ট যে সিকিউরিটি তাদেরকে মেনটেন করতে পারবে, এর বাইরে কিছু করতে পারবে না। বাট ওইখানে পাওয়ার যাচ্ছিল সেটা হচ্ছে ক্রীড়ামন্ত্রী, বাংলার ক্রীড়ামন্ত্রী, স্পোর্টস মিনিস্টার। সেটা কে? তখন ছিল অরূপ বিশ্বাস। তো সেই অরূপ বিশ্বাস ওই মাঠে উপস্থিত ছিল। অরূপ বিশ্বাসের চাঙ্গো পাঙ্গোরা ছিল এক গাদা, আর তার সাথে তার ফ্যামিলি ছিল, অন্যান্য মিনিস্টারদের ফ্যামিলিও ছিল। তো আমি ওই মুহূর্তে থেকে না দাঁড়িয়ে সবটা দেখেছিলাম, যে মিসম্যানেজমেন্টটা কে করিয়েছিল। যারা আমাকে এই রিলেটেড কথাবার্তা, মানে কমেন্ট, আমার এইসব রিলেটেড অনেক ভিডিও আছে, সেখানে কমেন্ট করে যাচ্ছে যে ম্যানেজমেন্টের দোষ এক্সেট্রা এক্সেট্রা। না, ম্যানেজমেন্টের দোষ অতটাও ছিল না। যদি ম্যানেজমেন্টের দোষ হতো তাহলে অন্য স্টেটেতেও সমস্যা হতো, হয়নি তো কোথাও, খুব স্মুথলি হয়েছে। কলকাতাতেই কেন হলো? তো আর আর হ্যাঁ, আর এরপরে যেটাও বলি যে অরূপ বিশ্বাস কেন তার মন্ত্রিত্ব থেকে সরে গেল, পদত্যাগ কেন করলো? অবশ্যই কিছু না কিছু সেও রিয়েলাইজ করেছিল, নাহলে পদত্যাগ করতো না। ভাই, সিম্পল কথা, সিম্পল কথা, ওটা পুরোপুরি আমাদের সরকারের দোষ ছিল। সেই জন্যই আমাদের কলকাতার ছবিটা এরমভাবে পোর্ট্রে হয়েছে। আচ্ছা, আমার কথা হচ্ছে যে ওই দিন মমতা ব্যানার্জি কোথায় ছিল? ওই দিন অভিষেক ব্যানার্জি কোথায় ছিল? ওই দিন ডায়মন্ড হারবার এফসির সাথে খেলা হওয়ার কথা ছিল, সে কোথায় হলো? কোথায় হলো? হয়নি তো, কিছুই হয়নি। কারা সব বুড়োরা খেলছিল, একটা মোহনবাগানের জার্সি পড়েছিল, বালবাকি কারণ কোনটাকে আমি বুঝতে পারিনি। তো আমার কথা এখানেই যে ওরা কোথায় ছিল? ঠিক আছে, এটা কি ধরনের কাজকর্ম? আর মানুষের যে রাগটা ছিল সেটা কিন্তু যথেষ্ট যথেষ্ট মানে কি বলবো, ঠিকঠাকই ছিল, অকারণে ছিল না। তো আমার এটাই বলা, ভোট দেওয়ার আগে এইসব ইভেন্টগুলোকে একটা একটা করে ভাবতে থাকো, ভেবে চিনতে ভোট দিও। আমি আরও কিছু ভিডিও আনবো, আরও কিছু পয়েন্ট তুলে দেবো তোমাদের কাছে, তোমাদের যাচাই করার সময় আসবে যে কাকে ভোট দেওয়া উচিত। তো আজকের ভিডিওটা এইটুকু ছিল। এরপর আবার একটা অন্য কোনো টপিক নিয়ে আমি আসবো, যেখানে আমি বলবো যে ভোট দেওয়ার আগে এইগুলো মাথায় রাখা অবশ্যই উচিত। টাটা।